হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একদম সহজ উপায়ে বাসায় মিট বক্স তৈরি করে দেখাবো। আর এই মিট বক্সটা আমার ছেলে মেয়েদের অনেক বেশি পছন্দের। আর এটা বাসায় বানালে আর বাহির থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই নেই, এটা এত বেশি মজার হয়। তো মিট বক্স তৈরি করার জন্য এখানে 400 গ্রাম পরিমাণ মুরগির বুকের মাংস এটা আমি কিউব করে কেটে নিয়েছি। এটাতে আমি আদা, রসুন, সয়া সস, গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে এটা আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এখানে আমি 2টা আলু কিউব করে কেটে নিয়েছি, আলুগুলো সাথে দিয়ে দিলাম। আলুটা আমি পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। আর এখানে আমি সাথে 3 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, 3 চা চামচ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। আর ময়দা কর্নফ্লাওয়ার পরিমাণটা একদম বেশি দেওয়া যাবে না, তাহলে কোটিংটা ভারী হয়ে যাবে। এটা কোটিংটা হবে একদম পাতলা। তবে একদম ভালোভাবে মিক্সড করে নিলাম। এখন আমি চুলায় একটা কড়াইতে আগে থেকে তেল গরম করে নিয়েছি, এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। তো আলু আর চিকেন একসাথে দিলেই এগুলো হয়ে যায় ভাজা। তো আমি মিক্সড করে দিয়ে দিচ্ছি। তো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার করে এগুলো আমি ভেজে নিচ্ছি। আর যেহেতু এগুলো ছোটো টুকরো করা, এগুলো বাঁচতে বেশি সময় লাগবে না। তো আমি দিয়ে দিলাম উল্টিয়ে পাল্টিয়ে এগুলো আমি ভেজে নিচ্ছি। তো আমারটা সুন্দর একটা কালার চলে আসছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর আমার এগুলো ভাজাও হয়ে গিয়েছে। তো আমি প্রথমবার যেগুলো দিয়েছি এগুলো আমি উঠিয়ে নিলাম। আমি বাকিগুলো আবার একইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি বাকিগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। তো এদিক দিয়ে আমি কিছু চিকেন বল আর চিকেন সসেস নিয়েছি। তো চিকেন বলগুলো আমি মাঝে দিয়ে একটা করে কাটা দিয়ে নিচ্ছি। আর চিকেন বলগুলো আমার বাসায় তৈরি করা, আর সসেসটাও আমার বাসায় তৈরি করা। তো আমার সবগুলোই বাসায় তৈরি করা, কোনো কিছু বাইরে থেকে কিনে আনা না। তো এগুলো আমি কেটে নিচ্ছি, কেটে এগুলো আমি ভেজে নেব। তো আমি চিকেন বল আর চিকেন সসেসগুলো কেটে নিলাম। তো চিকেন সসেসগুলো আমি একটু পাতলা করে কেটে নিয়েছি। এখন এগুলো আমি ভেজে নিব। তো আমি বাকি যেগুলো দিয়েছিলাম এগুলো আমার হয়ে গেছে, এগুলো আমি তেলটা জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। তো আমার আলু আর চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এখন আমি বাকি চিকেন বল আর চিকেন সসেসগুলো ভেজে নিচ্ছি। আর এইগুলো বাঁচতে বেশি সময় লাগে না, এগুলো 3 থেকে 4 মিনিটের মধ্যে চিকেন বল আর চিকেন সসেসগুলো হয়ে যায়। তো এগুলো আমি দিয়ে দিলাম উল্টি পাল্টি, এগুলো আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর কালারটাও চলে আসছে। তো সব কিছু ভেজে আমি একসাথে নিয়ে নিলাম। এখন এখানে আমি সস মেশাবো। তো আমি এখানে একটা স্পেশাল সস বানিয়েছি। এটা আমি একদম ঘন দুধ, তেল, গোলমরিচ, চিনি, তারপরে ভিনেগার দিয়ে একটা মজার একটা সস বানিয়েছি। তো আপনার চাইলে এটাতে শুধু মেয়োনেজটা তৈরি করে নিতে পারেন, এটা মেয়োনেজের মতনই। তো আর সাথে এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, কিছু চিলি সস দিয়ে দিচ্ছি, কিছু দিয়ে একসাথে এগুলো আমি মিশিয়ে নিলে আমার মিট বক্স তৈরি করা হয়ে যাবে। তো আমার কাছে বক্স ছিল না মিট বক্স সার্ভ করার জন্য, আমি বলেই সার্ভ করছি। তো আমার মেয়ে আবার বলতেছে, আম্মু এটা তো মিট বক্স হয় না, এটা তো মিট বল হয়ে গিয়েছে। আমি বলছি যে যাই হোক খাও। খেয়ে ওরা বললো যে অনেক বেশি মজার হয়েছে। তো আপনারা চাইলে বাসায় বাচ্চাদেরকে এভাবে মিট বক্স তৈরি করে দিতে পারেন। তো আর এই রেসিপিটা যদি আপনার ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।